গুড ইভিনিং, আমি অহিলি সেন। আমাদের সেলস বাড়ানোর ক্ষেত্রে আমরা এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংকে কীভাবে ব্যবহার করতে পারি আমি তাই নিয়ে এই ভিডিওতে কিছু বলবো। দেখুন, আমরা সেলস বাড়ানোর ক্ষেত্রে এনএলপি 4টি ব্রড ক্যাটাগরিতে ভাগ করেছি আমরা যে ব্যবহার করতে পারি সেই হিসেবে। আন্ডারস্ট্যান্ড কাস্টমার্স নিড অ্যান্ড প্রেফারেন্সেস, মানে কাস্টমার কী চাইছেন, তারা কোন জিনিসটা চাইছেন, কোন জিনিসটা তাদের পছন্দ বা কোন জিনিসটা তাদের প্রয়োজন আছে, আমরা এনএলপির মাধ্যমে সেটা বুঝে নিতে পারবো। আমি তো বলেছি আমার ভিডিওতে যে আমরা কী করে সেলার থেকে কাউন্সেলার হব, সেটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদের সেলস বাড়ানোর ক্ষেত্রে এটাই হবে আমাদের প্রধান সহায়ক, যে কী করে আমরা কাস্টমারকে বুঝে, তার প্রেফারেন্স, তার নিড বুঝে আমরা তাকে তার উপযুক্ত জিনিস সেল করতে পারবো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিল্ড ট্রাস্ট অ্যান্ড র্যাপো, মানে আমরা কাস্টমার আমাদেরকে যে বিশ্বাস করবেন, আমাদেরকে যে ভরসা করবেন, আমরা আমাদেরকে সেরকম একটা জায়গায় নিয়ে যাব যেখানে ওনারা মন খুলে ভরসা করে বিশ্বাস করে আমাদেরকে তাদের কথাটা বলতে পারবেন তারা কি চাইছেন। হেল্প টু মেক ডিসিশন, মানে তারা কোনো একটা জিনিস নিতে হেজিটেট করছে, তারা ভাবছেন এটা কি আমার প্রয়োজন আছে কি নেই, এটা সত্যি আমাদের কতটা কাজে লাগবে বা লাগবে না, এটা কি অযথা নেওয়া হচ্ছে নাকি এর কোনো ভূমিকা আছে, এর কোনো ইউটিলিটি আছে, এর কোনো প্রয়োজনীয়তা আছে, আমরা সেটা তাদের বুঝতে সাহায্য করব যাতে তারা পরের স্টেজে যেটা আসছি তারা তাদের কোনো যদি অবজেকশন থাকে, কোনো রকম যদি আপত্তি থাকে, কোনো রকম যদি কোনো অস্বাচ্ছন্দ্য থাকে বা অস্বস্তি থাকে সেই প্রোডাক্টটা নিয়ে, তারা নেবেন কিনা ডিসিশন না নিতে পারেন, তখন আমরা সেই তাদের অবজেকশনগুলোকে বুঝিয়ে ওভারকাম করাবো, তাদেরকে বুঝিয়ে বলবো প্রোডাক্টটার তাদের কতখানি প্রয়োজনীয়তা আছে, কতখানি ইউটিলিটি আছে, তারা সেটা নিলে কি সুবিধা পাবেন, আলটিমেটলি তাদের কতখানি সেটা সুবিধে হবে, কতখানি তারা সেটা ইউটিলাইজ করতে পারবে, সেটা আমরা তাদেরকে বুঝিয়ে বলবো। এটা সবই আমরা নর্মালি তো করি, আমরা সেলসম্যান যারা আমরা সেলস করছি, সেলস পারসন, তারা সবাই কিন্তু আমরা এই কাজটাই করি। এনএলপির সাহায্যে আমরা সেই জিনিসটাকে আরও সুন্দর করে করতে পারবো, আরও নিখুঁত করতে পারবো, আরও এনহ্যান্স করতে পারবো আমাদের সেই প্রক্রিয়াটাকে, যার ফলে আমাদের সেলস বাড়ানোর কাজে সেটা সহায়ক হবে। এই প্রথম পয়েন্টটা, কাস্টমারের নিড অ্যান্ড প্রেফারেন্স বোঝাটা, তারা কি চাইছেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আমরা যদি জানতে না পারি আমার কাস্টমার কি চাইছেন, তিনি যদি টিভি কিনতে আসেন, আমরা যদি তাকে ওয়াশিং মেশিনের প্রয়োজনীয়তা বোঝাই, ওয়াশিং মেশিনের উপকারিতা বোঝাই, সেটাতে তো লাভ হবে না। আমার প্রথমে জানতে হবে তিনি কোন জিনিসটা চাইছেন। তিনি যেন এসে টিভি কিনতে এসে জোর করে আমরা তাকে বলে দিলাম, তিনি একটা ওয়াশিং মেশিন নিয়ে চলে গেলেন, সেটা যেন না হয়। আমরা যেন বুঝতে পারি যে তিনি কোন জিনিসটা চাইছেন, কোন জিনিসটার জন্য এসেছেন, সেটা আমাদের প্রথম অবস্থায় বুঝতে হবে, তাই না? সেটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি পরবর্তী ভিডিওগুলোকে এই পয়েন্টগুলোকে আরও ইলাবোরেট করব, এখন আমি একটু বলে নিই। তারপরে তিনি যে আমাকে বলবেন তিনি কী নিতে এসছেন, তিনি সেটা বলতে গেলে তার প্রধান যেটা কথা সেটা হচ্ছে তার আমার উপর ভরসা করতে হবে, তার আমার উপর বিশ্বাস জন্মাতে হবে যে আমি কাস্টমার যখন ভাববেন, আমি কাস্টমার পরিপ্রেক্ষিতে বলছি, তিনি ভাববেন যে আমি যে সেলস পার্সনকে কথা বলছি তিনি আমার কথা বুঝতে পারছেন তো, তিনি ভালোভাবে শুনছেন তো, তিনি ভালোভাবে রিপ্লাই দেবেন তো, এই ধরনের যে মনে অস্বস্তিগুলো, অস্বাচ্ছন্দ্য যেগুলো থাকে, সেগুলো যেন আমরা দূর করতে পারি, আমরা তার সঙ্গে সুন্দর একটা র্যাপো ক্রিয়েট করতে পারি, তাহলেই তিনি সব কথা আমাদের খুলে বলবেন। তারপরে হেল্প টু মেক ডিসিশন, মানে তিনি নেবেন কি নেবেন না, এটা নেয়ার কতখানি তার প্রয়োজনীয়তা আছে, তার কতখানি সুবিধা হবে, সেটা আমরা তাকে বোঝাবো যে এটা তার জন্য কতখানি প্রয়োজন, তার কতখানি সুবিধে, এবং তিনি এটা নিলে তার কোন অবস্থা জন্য, মনে করুন আমি এই পয়েন্টটা বোধহয় আগেও কোথাও বলেছিলাম যে তার ঘরে হয়তো 5 অ্যাম্পিয়ার প্লাগ পয়েন্ট আছে, তাকে আমি এমন কোনো জিনিস দেবো না যেটা 50 অ্যাম্পিয়ার প্লাগ পয়েন্টে চলে, তাহলে আমার তার কাছ থেকে জেনে নিতে হবে যা তার কি সমস্ত রকমের প্রভিশনস আছে, তিনি কী জিনিস নিলে, কোন প্রোডাক্টটা নিলে তার বেশি সুবিধা হবে, কোন প্রোডাক্টটা নিলে তিনি বেশি লাভবান হবেন, সেইভাবে তাকে আমরা ডিসিশন মেকিং নিয়ে সাহায্য করবো। তারপরে শেষ কথা হচ্ছে ওভারকাম দ্য অবজেকশন। সমস্ত জিনিস চয়েস হওয়ার পরও কাস্টমারদের মনে অনেক সময় কিন্তু একটা ডিলেমা থেকে যায়, একটা হেজিটেশন থেকে যায়, তারা কিন্তু ভাবেন, হেজিটেট করেন যে আমি কি নেব কি নেব না। কেন তিনি এই কথাটা ভাবছেন যে আমি নেব না, নিলে
তার কী সুবিধে হতে পারে আমরা সেটাকে সুন্দর করে বুঝিয়ে বলবো। সেটাই হচ্ছে ওভারকাম দ্য অবজেকশন। আমি প্রত্যেকটা এখানে যে পয়েন্ট দিয়েছি আবার বলছি, আন্ডারস্ট্যান্ড কাস্টমার্স নিড অ্যান্ড প্রেফারেন্সেস, বিল্ড ট্রাস্ট অ্যান্ড র্যাপোর, হেল্প টু মেক ডিসিশনস, ওভারকাম অবজেকশনস। আমি এই প্রত্যেকটা পয়েন্ট আরও ইলাবোরেট করে আমার পরপর ভিডিওগুলোতে বলতে থাকবো। থ্যাংক ইউ।